নমস্কার বন্ধুরা। আমরা অনেকদিন পর আজকে লাইভ এলাম, মানে লাইভে আসার জন্য এই সেট আপটা সাজাতে চাইছিলাম। আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে নিচে থেকে স্ক্রোল যাচ্ছে উপরে লোগো, একদম এই সেট আপটা আমি তৈরি করার জন্য বহুদিন আমি ভিডিও তৈরি করতে পারিনি। তো আজকে একটা বিশেষ সংবাদ নিয়ে আমরা এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আধার কার্ড। আমরা আধার কার্ডের যে পোস্টটা করেছিলাম সেটা হচ্ছে যে আধার কার্ডের একটা টাটকা খবর। সেই টাটকা খবরটা হচ্ছে আধার কার্ড কর্তৃপক্ষ আজকেই একটা রেড নোটিশ জারি করেছে, এবং সেই রেড নোটিশটা জারি কি করেছে, সেখানে কি লিখেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। সবাই শুনতে পাচ্ছে তো ঠিকঠাক? তো হ্যাঁ, তো আজকে সন্ধেবেলা, মানে আমরা যেমন যারা আধার কার্ডের কাজ করি আর কি, তারা আধার কার্ডের কাজ করতে গিয়ে আমাদের চোখে প্রতিনিয়তই কি কি চেঞ্জ হচ্ছে, কি কি আপডেট হচ্ছে, এগুলো আমাদের চোখে পড়ে। সেই হিসেবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের ননি ভাই। তো আশা করি সেও দেখেছে। তো আমার চোখে পড়লো, সেই কারণে আমার মনে হলো যে আমাদের যে সমস্ত বন্ধুরা আছে, যে সমস্ত ফলোয়ার্সরা আছে, যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছে, কারণ আধার কার্ড নিয়ে সবার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এই রিসেন্টলি আশঙ্কার একটা মেঘ দেখা দিয়েছিল যে আধার কার্ড কার্ড বাতিল নিয়ে। আর এই আধার কার্ড বাতিল নিয়ে বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা, স্বভাবত এটা নিয়ে একটা রাজনীতি শুরু হয়ে গেছে। কারণ আধার কার্ডের উপরে আহ, জীবনের অনেকটাই নির্ভর করছে। সুতরাং এইরকম একটা ইস্যুকে নিয়ে রাজনীতি আর পারদ যে চড়বে, রাজনৈতিক তঙ্গা যে মানে রাজনৈতিক সংঘাত বা রাজনৈতিক তরজা যে চরমে উঠবে, এটা বলাই বাহুল্য। সুতরাং একে অপরকে দোষারোপ করার পালা শুরু হয়েছে। কিন্তু এই বিষয়টা নিয়ে যারা আধার কার্ডের বিষয়টা নিয়ে যারা গলা চড়াচ্ছে, যারা এটাকে নিয়ে রাজনৈতিক ইস্যু করে নিজেদের নিজেদের সপক্ষে যুক্তি দিচ্ছেন, আদতে তারা আধার কার্ডের কাজ তারা তো নিজেরা করেন না। সুতরাং কতটা কি তারা সঠিক বলছেন না বলছেন সেটা দর্শকরা বিচার করবেন। তবে আমরা যারা আধার কার্ডের কাজ করি, আমরা বুঝতে পারছি যে সেই সমস্ত চাপানুতোরের মধ্যে কতটা সঠিক তথ্য রয়েছে। যদিও আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবং অ্যালার্ট করব, সেটা হচ্ছে সন্ধেবেলা আজকে কাজ করতে গিয়ে, মানে আধারের ওয়েবসাইটটা খুলে একটা রেড নোটিশ দেখলাম, এবং আমি তো রীতিমতন চমকে উঠলাম, এবং আপনারাও দেখলে চমকে উঠবেন। তবে হ্যাঁ, আতঙ্কিত হওয়ার কোনো ভয় নেই, আশঙ্কিত হওয়ার কোনো ভয় নেই। সবটাই ওই যে আমরা লিখেছি যে আলোচনা, পর্যবেক্ষণ, হ্যাঁ, পর্যালোচনা, আমরা এই বিষয়টা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আপনাদের মধ্যে আপনাদেরও মতামত দেবেন, এবং আমাদের অজানা অজানা অনেক কিছুই আমাদের অজানা আছে। কারণ হচ্ছে অজানা কেন বলছি, আমরা আধার কার্ডের কাজ যতই করি না কেন, এবং আধার কার্ড সম্বন্ধে আমরা কেউ যদি দাবি করিও, আপনাদের মধ্যে থেকেও যদি কেউ দাবি করেন যে হ্যাঁ আমি 100% আধারের ব্যাপারে সমস্ত কিছু বলতে পারবো, তাও আমি বলবো যে না, বলা যেতে পারে না। এই কারণেই, কারণ আমাদের অজানা কিছু থেকেই যায়। এই অজানা কেন থেকে যায়, তার কারণ হচ্ছে যে আধার কার্ড নিয়ে সরকার কখন কি নোটিফিকেশন জারি করবে, কখন কি করবে, এটা কিন্তু কেউ জানে না। সুতরাং আজকে যেটা আমি জানি, কালকে যে আধার কার্ড নিয়ে কি ঘটবে এটা কিন্তু কেউ কিচ্ছু বলতে পারি না আমরা। যেমন আধার কার্ড নিয়ে যে এই কয়েকদিন আগেই এবং এখনো পর্যন্ত চলছে একদম হট ইস্যু, সেটা হচ্ছে যে আধার কার্ড বাতিলের ইস্যু। তো এটা নিয়ে আমরা দেখলাম এবং সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব। সেটা হচ্ছে যে আধার কার্ড দিয়ে, শুধুমাত্র আধার কার্ড দিয়ে মানুষের জীবনকে অনেকখানি অচল করে দেওয়া যায়, অনেকখানি স্তব্ধ করে দেওয়া যায়। এটা আমরা দেখতে পেলাম। দেখুন, সব জিনিসেরই কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। তো পজিটিভ দিক কতটা কি আছে সেটা আপনারা ইউজাররা আপনারা বুঝতে পারছেন। আবার নেগেটিভ দিকটাও যে একটা প্রকট হয়ে ধরা দিল এই কদিন আগেই, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে যে অনেক কিছুকেই আহ, অনেক কিছু কাজে বিঘ্ন ঘটাতে পারে, অসুবিধার সৃষ্টি করতে পারে, এটাও কিন্তু খুব একদম হাতে হাতে গরম গরম প্রমাণ পেয়ে গেল মোটামুটি আম জনতা।
তো যাই হোক, আজকে যেটা আমরা নোটিশটা দেখলাম, সেই নোটিশটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে যে আধার, এমনিতে আরেকটা ছোট্ট কথা বলে নিই। আধার কার্ডের আমরা যখন কাজ করি, হ্যাঁ, তখন আমরা লিঙ্কে ক্লিক করি, তখন বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে লিঙ্কের প্রবলেম, সার্ভার প্রবলেম, তার জন্য নানান রকম মেসেজ শো করে। আর এই যখনই এরকম মেসেজ শো করে, তখন একটা একটা আতঙ্ক তৈরি হয়, একটা ভয় তৈরি হয় যে কি হলো বাবা, এটা কি আমাদের কোনো প্রবলেম? অথচ না, আমরা অনেক সময় দেখেছি এটা সার্ভারের প্রবলেম, দ্যাট ইজ দ্য সার্ভার ইস্যু। কিন্তু সেই ইস্যুগুলোকে এমন ভাবে সেখানে দেখায় যাতে মনে হয় যে যে কাজ করছে তার প্রবলেম। তো যাই হোক, আপনাদের চলুন দেখাচ্ছি এখন। যে সেটা হচ্ছে যে আমি সন্ধ্যাবেলা আধার কার্ডের লিঙ্কটা ওপেন করে যেটা দেখতে পেলাম সেটা দেখাচ্ছি আপনাদের। ফার্স্টেই দেখুন, আপনাকে দেখাচ্ছি যে যখনই আমি আধার কার্ডের লিঙ্কটা খুললাম, তো সেখানে দেখুন আহ, এই যে উম, এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই দেখুন, ফরবিডেন, ইউ ডোন্ট হ্যাভ পারমিশন অ্যাক্সেস অন দিস সার্ভার। তো এটা দেখে তার আগে কিন্তু খুলেছিল, সেকেন্ড বার যখন খুলতে গেলাম তখন দেখাচ্ছে এইটা ফরবিডেন, ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস অন দিস সার্ভার। তারপরে আসুন, তারপরে আবার কিছুক্ষণ পর যখন আবার খুললাম, তখন দেখতে পেলাম যে দেখুন, এই যে রেড নোটিশ যেটাকে বলছি, দেখুন উপরে এবার ফলো করুন। এই দেখুন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখুন, উই আর আপগ্রেডিং উই আর আপগ্রেডিং আওয়ার সার্ভিস। এই দেখুন, আমি মাউস ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, মাউস ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এইখানটা। আচ্ছা, এখানটা আপনাদের এই রেড মার্ক করে দিচ্ছি, এই জায়গাটা আপনারা নজর রাখুন। দেখুন একটা স্ক্রোল বার যাচ্ছে, দিস ইজ দ্য রেড নোটিশ, দিস ইজ দ্য রেড নোটিশ। এখানে কি বলছে দেখুন, আপনিও দেখুন, আমিও দেখছি, আমরা দেখবো, তারপরে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব এটা নিয়ে। যদিও আগে থেকেই আমি সবাইকে বলে দিচ্ছি যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ আধার কার্ড নিয়ে যে এই একটা সাম্প্রতিক যে বিতর্ক আবহ তৈরি হয়েছে, বিতর্কের, সেটা নিয়ে এখন আধার কার্ড এর এই আপগ্রেডেশন করছে। এই আপগ্রেডেশন কখন কি হবে কিছু বলা যায় না, কি পরিবর্তন হবে সেটা আপনিও জানেন না, আমি জানি না। দেখুন এখানে কি লিখছে, উই আর আপগ্রেডিং আওয়ার সার্ভিসেস, ইউ মে ফেস outage in my Aadhaar services, address update, document update, order Aadhaar PVC card and login from 25th February to 26th February, 18 আওয়ার্স থেকে 6টা পর্যন্ত। 18 মানে 12 6 18, অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে 6 আওয়ার্স। আবার যাচ্ছে, দেখুন স্ক্রোলটা, উই আর আপগ্রেডিং আওয়ার সার্ভিসেস, অর্থাৎ আপডেট করার জন্য একটা রেড নোটিশ জারি করা হয়েছে, রেড কালিতে, লাল কালিতে যাচ্ছে, দিস ইজ দ্য রেড নোটিশ। ইউ মে ফেস আউটেজ ইন মাই আধার সার্ভিসেস, অ্যাড্রেস আপডেট, ডকুমেন্ট আপডেট, অর্ডার আধার পিভিসি কার্ড অ্যান্ড লগ ইন ফ্রম 25 ফেব্রুয়ারি 2024, 18 আওয়ার্স, অর্থাৎ 6টা থেকে 26, 25 তারিখ 6টা থেকে 26 তারিখ 6 আওয়ার্স, অর্থাৎ কটা হচ্ছে ননি, 6 আওয়ার্স মানে সকাল 6টা পর্যন্ত। অর্থাৎ 25 তারিখ সন্ধ্যে 6টা থেকে 26 তারিখ সকাল 6টা পর্যন্ত আধার কার্ডের এই ওয়েবসাইটের আপগ্রেডেশনের কাজ হবে। সেই কারণে এই রেড নোটিশটা জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন, আবার যখন এখান থেকে আপনি এই ওয়েবসাইটে যখন কোনো একটা ইয়েতে ক্লিক করবেন, দেখুন চেক আধার আপডেট স্ট্যাটাসে যখন আপনি ক্লিক করবেন, তখন কি শো করছে দেখুন, ঠিক সেটাই আবার শো করছে। এই দেখুন, যেটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, এই দেখুন, এই যে আহ, এই দেখুন, উই আর আপগ্রেডিং আওয়ার সার্ভিসেস, ইউ মে ফেস আউটেজ ইন মাই আধার সার্ভিসেস, অ্যাড্রেস আপডেট, ডকুমেন্ট আপডেট। দেখতে পাচ্ছেন, ফ্রম 25 ফেব্রুয়ারি 6টা থেকে 26 ফেব্রুয়ারি সকাল 6টা পর্যন্ত আপগ্রেডেশনের জন্য সার্ভার বন্ধ থাকবে। সার্ভারে কোনো কাজ আপনারা করতে পারবেন না, আমরা কেউ করতে পারবো না। এবং ঢুকে যদি আপনারা বিভিন্ন রকমের নোটিশ দেখেন বা বিভিন্ন রকমের উল্টো পাল্টা মেসেজ দেখেন, তাতে ঘাবড়ে যাবেন না। এমন হতে পারে আপনি যখন আপনার আধার কার্ডটা চেক করতে গেলেন, ভেরিফাই করতে এখন গেলেন, মনে হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করা নেই। হ্যাঁ, আহ, হ্যাঁ, শেয়ার করা আপনাকে আছে। দেখা যাচ্ছে স্ক্রিনে। না, আসলে লাইভে যখন যায় তখন একটু টাইম লাগে যেতে, একটু ডিলে প্রসেসে লাইভটা হয়। আমি যখন চেঞ্জ করছি তখন একটু পরে এটা চেঞ্জ হয়। তো এই আপডেটেশনের যে নোটিশটা দিয়েছে, আমাদের চোখে প্রথম
এই প্রথম হয়তো হয়তো অন্য কারোর চোখে পড়েছে যে এই রকম নোটিশ, কারণ আমরা দেখতে পেরেছি যে নিয়মিত যারা আমরা কাজ করি আমরা দেখেছি যে এর আগে আহ, বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনকি ইউআইডিআই এর তরফ থেকেও দাবি করা হতো যে আপনার মোবাইল নাম্বার যদি আধার কার্ডে লিংক করা থাকে তাহলে আপনি আপনার প্রয়োজন মতন আপনি আধার কার্ডের ইউআইডিআই এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মতন কারেকশন করতে পারবেন। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যে কার্যত চুপি সারে সে কোনো উইদাউট নোটিস, এখন যে নোটিশ দিয়েছে উইদাউট নোটিস, সেই আধার কার্ড আপডেটেশন সার্ভিস থেকে নামের কারেকশন বন্ধ করে দেওয়া হয়েছিল, ডেট অফ বার্থের কারেকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। আম, উম, শুধুমাত্র চালু রাখা হয়েছিল অ্যাড্রেস আপডেট, এবং সেই অ্যাড্রেস আপডেটটা এখনো পর্যন্ত চালু আছে। তো এই অ্যাড্রেস আপডেটটা এখনো পর্যন্ত চালু আছে। তো এই যে তখনও যে এই চেঞ্জেসটা আনা হয়েছিল, হ্যাঁ, তখন কিন্তু আহ, কোনো নোটিশ দেওয়া হয়, এবং এর আগেও আধারের ওয়েবসাইটে বা আধার সংক্রান্ত এরকম বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম আপডেটেশন আনা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম নোটিশ দিতে আমরা দেখিনি। তো এই সর্বপ্রথম এরকম একটা লাল কালিতে একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছে। তো যাই হোক, এটা হয়তো সম্ভবত এই আধার কার্ড নিয়ে যে একটা উত্তাল পরিবেশ তৈরি হয়েছে, একটা উত্তাল একটা আন্দোলন মুখীনতা তৈরি হয়েছে, সেই কারণেই বোধহয় এটা নিয়ে একটা নোটিশ জারি করলো ইউআইডিআই কর্তৃপক্ষ। যদিও আপনাদের সবাইকে আমরা বলছি যে আধার কার্ড নিয়ে এখনই আতঙ্কিত বা আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন, সব দিকে চোখ কান খোলা রাখবেন, এবং আধার সংক্রান্ত যে কোনো নিউজ অন্তত এক ঝলকে পড়ে ফেলুন, অন্তত নলেজটাকে রাখুন। এবং আমরা, স্বপন, হ্যাঁ, এই যে রেড নোটিশটা পাঠিয়েছে এটা বোধহয় এত বছরের এই প্রথম বোধহয় পাঠালো। হ্যাঁ, সম্ভবত তাই, কারণ আমার চোখে পড়েনি। এর আগে আমাদের আরো একজন রয়েছে, আমাদের ননি ভাই, ও আধারের কাজ করে, আমাদেরই বন্ধু, ও বলতে পারবে। এবার আমি অনেকখানি বললাম, ও বলবে। তো যাই হোক, এই রেড নোটিশ জারি করেছে, আমার চোখে তো এই প্রথম পড়লো, পান্নাদাও বললো যে এই প্রথম পড়লো। তো এর আগে উইদাউট নোটিফিকেশন অনেক কিছু চেঞ্জ করেছে। হ্যাঁ, ননি বলো। আর দর্শক বন্ধুরা কেউ যদি আসতে চান তাহলে আমাদের সঙ্গে আসতে পারেন। কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি। ননি, একটুখানি তোমার আলোচনা একটুখানি আমরা শুনতে চাই দর্শকদের পক্ষ থেকে। না, বিষয়টা আপনি যতই বলেন যে আতঙ্ক হওয়ার কিছু নেই, হ্যাঁ, আমি শুরু থেকে দেখে এসেছি যে আধার সার্ভিস এটা মানে আতঙ্কেরই বিষয়। হুম, হুম, ওকে, মানে আধারের যত রকম সমস্যাগুলো দেখেছি, হুম, আপডেটটা হয়তো এখন সবার চোখে এটা দিয়েছে জন্য মনে হচ্ছে, তখন কি হতো, সার্ভিসটাকে এমন ভাবে করে রাখতো যে ইরোর মারতো, কাজ করা যেত না বা বোঝা যেত না, মানে সার্ভিসটা টোটাল চালু, কিন্তু বাদে বাকি সার্ভিসগুলো অচল হয়ে যেত। হ্যাঁ, হুম, যে কাজটা করে না। এবার আধার নিয়ে, আধারের শুরু এবং শেষ পুরোটাই একটা, আধার মানুষের সুরক্ষা। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন হুম, তো নিউজে সম্ভবত 2023 সালের 27শে জুলাই হুম, টেলিগ্রাফটা ফলো করে দেখবেন হুম, যে বিহারের একটা মানে পাবলিক নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ হুম। এদের পুরো ডেটা চেঞ্জ করে দিল। তাহলে একটা পাবলিক যদি আধারের ডেটাটাকে ট্যাম্পারিং করতে পারে, আতঙ্কের একটা জায়গা আছে। হ্যাঁ, আধার নিয়ে আছে। কি হচ্ছে, আধারের টোটাল সিস্টেম, হ্যাঁ, আধারের টোটাল সিস্টেমটাকে আমাদের বুঝে ওঠা মুশকিল কেন, যে কোনো ইসে কথাটা কেটে কেটে যাচ্ছে, নেটে একটু প্রবলেম করছে। এই ননি ভাইয়ের নেটটা বিভিন্ন একটু প্রবলেম। জেলাতে পাবলিকের কাছে, আমার নেটের প্রবলেম হতে পারে, হ্যাঁ, পাবলিকের কাছে যে নোটিশগুলো আসছে, হ্যাঁ, এই নোটিশগুলোতে লিখে দিচ্ছে, নোটিশটার ভাষাটা এমনই থাকছে যে ভারতীয় নাগরিক হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, মানে ডকুমেন্টসগত সমস্যা থাকার জন্য আধারটাকে কিন্তু আমরা দিয়ে দিয়ে বেশি নোটিশ, তার নোটিশগুলো নিয়ে
আমার এখানে এসছে, অলরেডি দেখার চেষ্টা করেছি যে না আধার ব্লক। হ্যাঁ, নোটিশ না বলে বোধহয় সেটাকে ব্লক হয়ে গেছে। চিঠি বলা যায়, তাই তো? চিঠি পাঠিয়েছে। হ্যাঁ, ঠিক। এবং 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 অলরেডি তাদের হ্যাঁ, এবং আমরা এই ব্যাপারটাও দেখলাম যে এই দেখো, এর আগে আধার কার্ড প্যান কার্ড লিংক যারা করেনি, তারা হঠাৎ করে ব্যাংক গিয়ে দেখতে পেয়েছে যে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তখন কিন্তু তাদেরকে চিঠি দিয়ে জানানো হয়নি। হুম, হ্যাঁ, কিন্তু হঠাৎ এবারে এই প্রথম চিঠি দিয়ে জানানো হলো। একটা রহস্য তো অবশ্যই। হ্যাঁ, এবং যাদের বাড়িতে চিঠি এসছে তাদের তো স্বাভাবিকভাবেই একটা ভয় তো হওয়ার কথাই, তো যে ডকুমেন্ট। এবার হ্যাঁ, বলো। এবার যারা রাঁচি পর্যন্ত যোগাযোগ করছে, হ্যাঁ, রাঁচির ওখানে কিন্তু মানে যোগাযোগ করলেও কোনো সঠিক উত্তর পাচ্ছে না, এসকে গুলো থেকে উত্তর পাচ্ছে না। হ্যাঁ, তো সিস্টেমটা যেভাবে হচ্ছে, আধারের এসকে গুলো থেকে শুরু করে, হ্যাঁ, সিস্টেমটা যেভাবে চলছে, মানে মানুষ বিপদে পড়ে যেভাবে হোক উদ্ধার হওয়ার চেষ্টা করছে। তাতে মানে সরকারের পক্ষ থেকেই বলুন আর ইয়ের পক্ষ থেকেই বলুন, যে পাবলিকের বা মানে পাবলিকের যে সুরক্ষা, হুম, হুম, তথ্য সুরক্ষা, হুম। সেটা যেমন থাকছে না, মানুষ বিভ্রান্ত, পয়সা খরচা হচ্ছে, সময় নষ্ট হয়ে কিছু হচ্ছে না। আর একে একে দেখেন আধারের সাথে রিলেটেড ভোটার প্যান এইসব গুলো, হ্যাঁ, হ্যাঁ, একই জিনিস একটা ডেটার থেকে অটোমেটিক ফেস করে নিয়ে অন্য তৈরি করা যেতেই পারে। এই পদ্ধতিগুলো অবলম্বন না করে সিস্টেমটা, মানে আমার দ্বারা এত বছরে বুঝে ওঠা সম্ভব হয়নি যে আধার অ্যাকচুয়ালি মানে একটা বিজনেস প্ল্যাটফর্ম, শাসন ব্যবস্থার একটা অংশ এখনো আমি কিন্তু বুঝে উঠতে পারি। কারণ ছোটখাটো ভুলগুলো যেগুলো ইউআইডির ভুল, সে ভুলগুলোর জন্য মানুষকে পয়সা খরচা করতে হচ্ছে। যে একটা আধারে বাবার নাম আছে, হঠাৎ মানলো বাবা মরে গেল, হ্যাঁ, বাবার নাম এর উড়ে গেল। জন্য কি করতে হবে? পাবলিককে পয়সা খরচা করতে হবে। হ্যাঁ, পয়সা খরচা করতে হবে। তারপরে নতুন একটা সার্ভিস আসলো কেন্দ্রীয় সরকারের বিশ্বকর্মা, তাতে অ্যাড্রেস অটো, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, সেখানে প্রতিটা স্টেটে আলাদা আলাদা ভাবে যেভাবে টাকার সিস্টেম গুলো চালু করছে, বা কিছুদিন পর পর দেখা গেল আধার কার্ড, মানে আধার কার্ডের যে ডিজাইন এইসব গুলো চেঞ্জ হচ্ছে, মানে মানুষের কন্টিনিউ চেঞ্জ করে যায়। একটা পয়সা ইউআইডি কে দিয়ে যাবে, ইউআইডি টোটাল মানে জেলা বা রাজ্যে সেরকম দায়িত্ব, মানে একেবারে লেভেল থেকে শুরু, গ্রাম বা ওয়ার্ড লেভেল পর্যন্ত ইলেকশন ডিপার্টমেন্টের, হ্যাঁ, সে দায়িত্ব কি হোক আর দপ্তর আধিকারিক হোক না কেউ আছে, কিন্তু আধারের এই জায়গাটা যে হেড অফিস বা আধারের একজন মানে ব্যক্তি, আপনি কাকে মাকে ধরে দেবেন, হ্যাঁ, এত খুবই ডিস্টার্ব হচ্ছে, নেটটা খুবই ডিস্টার্ব হচ্ছে, কথা কিছু বোঝা যাচ্ছে না। এমনটা হতে পারে কি যে ভিডিওটা অফ করলে হয়তো অডিওটা ভালো আসবে। একবার কি ট্রাই করে দেখবে? ননি একবার ট্রাই, হ্যাঁ একবার দেখো তো, একবার ট্রাই করো। না, 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 বাচ্চাদের না, তাও কাটা কাটা আসছে খুব। খুব কাট, ওই ডিস্টার্ব হচ্ছে, নেটের ডিস্টার্ব হচ্ছে। নেটওয়ার্কের জন্য হতে পারে। হ্যাঁ, নেটওয়ার্ক আছে, তাহলে ভিডিও ভিডিও করে দাও তাহলে, অসুবিধা হচ্ছে। শিক্ষা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা কাজ করি, বিশেষ করে আমাদের স্বপ্ন বাংলার পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিচ্ছি নুনি। সেটা হচ্ছে যে আধার নিয়ে কোনো রকম কোনো তথ্য চাইলে আমাদের কাছে, আমাদের দর্শক বন্ধুরা, আমাদের গ্রাহক বন্ধুরা
আমাদের ফলোয়ার্সরা যারা আমাদের আধার সম্বন্ধে যদি আমাদের কাছে কোনো কিছু জানতে চায়, তাহলে আমরা যেহেতু বহু বছর ধরে আমাদের আধার নিয়ে একটা অভিজ্ঞতা রয়েছে, সেহেতু আমরা তাদেরকে অনেকটাই উত্তর দিতে পারবো আশা করছি, এবং তাদেরকে উত্তর দিয়ে যথাসাধ্য আমরা আমাদের মতো হেল্প করবো, এবং আমরা আমাদের স্বপ্ন বাংলার পক্ষ থেকে এই সার্ভিসটা তাদেরকে দেবো। অর্থাৎ আপনাদের যদি কারোর কোনো আধার নিয়ে প্রশ্ন থাকে আমাদেরকে করবেন, আমরা আপনাদেরকে নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যথাযথভাবে হেল্প করার চেষ্টা করব। এবং এই বিশেষ করে সবাইকে বলে দিই যে এই যে নোটিফিকেশনটা দেখালাম, যে রেড নোটিশটা আপনাদেরকে, যে এটা দেখাচ্ছে যে 25 তারিখ সন্ধ্যে 6টা থেকে 26 তারিখ সকাল 6টা পর্যন্ত মেনটেনেন্সের কাজ চলবে। আগে এর আগে নোটিশ দেয়নি বা দিয়েছে সেই তর্কে যাচ্ছি না, যদিও আমাদের চোখে এর আগে কোনোদিন পড়েনি। কারো হয়তো চোখে পড়তেও পারে বা হয়তো দিয়েওছে, যেটা সেইভাবে পরিলক্ষিত হয়। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই আপগ্রেডেশনটা হয়ে যাওয়ার পর কি কি চেঞ্জ করলো, কি কি চেঞ্জ করা হলো, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রে কি আরো কিছু সুবিধাজনক কিছু চেঞ্জ করলো, নাকি আরো বেশি অসুবিধাজনক কিছু চেঞ্জ করলো, এদিকে আমাদের নজর থাকবে। আমরা স্বপ্ন বাংলার পক্ষ থেকে সেই নজরটা রাখবো, এবং ইয়ে, ননি ভাই তুমি এর মধ্যে ঢুকতেই পারো, অবশ্যই আমার সঙ্গে যোগ দাও। আমরা সেদিকে পর্যবেক্ষণ রাখবো, আমরা দেখবো এবং সেগুলো আপনাদেরকে আমরা আপডেট দিতে থাকবো। সেই কারণেই আপনাদেরকে বললাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপেও করতে পারেন, আমাদের ফেসবুকের ইনবক্সে করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। এবং সবাইকেই বলে দিই যে এই আপডেটেশনটা হয়ে যাওয়া, অর্থাৎ এই ওয়েবসাইটের যে আপডেটেশনের টাইমটা দিয়েছে 26 তারিখের পর 14ই মার্চ পর্যন্ত আধার কার্ডের আপডেট করার, আপডেট এখন অনেক রকম হয়ে গেছে, একটা ডকুমেন্ট আপডেট, একটা ডেমোগ্রাফিক আপডেট, এরকম অনেক কিছু আছে। তো যাই হোক, এটা হচ্ছে ডকুমেন্ট আপডেট। যাদের 10 বছর আধার কার্ডের বয়স হয়ে গেছে তারা অবশ্যই ডকুমেন্টস আপডেটটা করে নেবেন। ডকুমেন্টস আপডেটটা করার জন্য যারা নিজেরা করতে পারবেন না আমাদেরকে বলবেন, আমরা দেখিয়েও দেবো দরকার হলে, অথবা আমাদেরকে বলবেন আমরা করে দেবো, বা আপনার কাছাকাছি কোনো বিশ্বস্ত সেন্টার থেকে করাবেন। এই বিশ্বস্ত জায়গাটা কথাটা বলতে গিয়ে একটা কথা খুবই মনে পড়ে গেল, সেটা হচ্ছে দেখুন এখন বিভিন্ন রকম ডকুমেন্টস নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা চলছে, বিভিন্ন জায়গা থেকে। এই যে তথ্যের অধিকার টধিকার নিয়ে যেটা বলছিল ননি, এইসব তো অবশ্যই সেই সব আইন আছে, কিন্তু কোথা থেকে যে কিভাবে ডেটা লিক হয়ে যাচ্ছে, সেই কারণে নিজের সাবধানতা নিজের কাছে অবলম্বন করাই ভালো। যদিও এমন কিছু কিছু বিষয় থাকে জানেন তো, যেগুলো সাবধানতা অবলম্বন করলেও আপনার আমার আয়ত্তের মধ্যে সেগুলো থাকে না, আপনার আমার কন্ট্রোলের মধ্যেই সেগুলো থাকে না। হুম সেই কারণেই আপনাদেরকে কয়েকটা জিনিস সাবধান করে দিই, যে সেটা হচ্ছে যে অবশ্যই 14ই মার্চের মধ্যে আপনারা আধার কার্ডটা আপডেট করে নেবেন, তাহলে 14ই মার্চ পর্যন্ত অ্যাকচুয়ালি কোনো কস্ট নেই, অর্থাৎ কস্ট ফ্রি আপডেট। এরপর হয়তো সেই দেখবেন আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক যখন করা হতো তখন একটা সময় ফ্রি চার্জেস ছিল, পরে 1000 টাকা চার্জ বসে দিল, অর্থাৎ 1000 গুণ চার্জ বাড়িয়েছিল সরকারের পক্ষ থেকে। ঠিক সেরকম 14ই মার্চ পর্যন্ত যেহেতু ফ্রি অফ কস্ট আছে, আপনারা করে নিন। তারপরে কত কি চার্জ ধার্য করবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, আমরাও জানি না, এবং আপামর ভারতবাসী জানি না, এটা আমি খুব জোর গলায় বলতে পারি। কারণ সরকার আজকে কখন কি করবে, কালকে কখন কি করবে, শুধু আধার কার্ড নিয়ে নয়, যে কোনো বিষয় নিয়ে কখন কি সিদ্ধান্ত নেবে, এটা কিন্তু কেউ কিচ্ছু জানে না, আপামর দেশবাসী জানে না। হ্যাঁ, তো সেই জন্যই গ্যারান্টি দিয়ে কোনো কিছুই বলা যায় না। তো ডকুমেন্ট সাবমিটটা করে নেবেন। এবং আরো একটা বিষয় আপনাদেরকে অ্যালার্ট করে দিই, যদিও আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখন থেকে আমরা লাইভে আসবো, আপনাদের যা প্রশ্ন থাকবে আপনারা প্রশ্ন করলে পরে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের উত্তর যদি আমাদের সঙ্গে সঙ্গে আমাদের কাছে না থাকে, আমরা সেই উত্তরটা পরে আবার সেই বিষয়ের বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা উত্তর জেনে নিয়ে আপনাদেরকে জানাবো পরবর্তী এপিসোডে। এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদেরকে আমরা আমাদের এই স্বপ্ন বাংলা লাইভে আমরা নিয়ে আসব বিভিন্ন বিষয়। সেই কারণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি অনেকটাই আমাদের সবারই উপকার হবে পারস্পরিক। দেখুন এমনটাতেও নয় যে আমরা কাজ করি বলে যে আমরাই সব জানি আপনারা জানেন না, এমনটা নয়। কারণ আধার নিয়ে প্রত্যেকেই সমস্যায় পড়ে আছে, আর সেই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য প্রত্যেকেই চেষ্টা করছেন, প্রত্যেকেই নানান রকম নিউজ দেখছেন, নানান রকম ভাবে চেষ্টা করছেন। সেই কারণে আপনাদের কারোর যদি এই
ইয়েটা হয় যে কোনো কিছু শেয়ার করার কথা মনে হয় আমাদের সঙ্গে, তাহলে আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা সেটাও তুলে ধরবো আপনাদের মাধ্যমে। আচ্ছা, ইয়ে পান্নাদার, হ্যাঁ, আধার নিয়ে অভিজ্ঞতা কিছু শুনি। রাইট, পান্নাদা বলুন। পান্নাদা, পান্নাদা আপনার মুখটা দেখা যাচ্ছে না, মুখটা উপরে উঠে গেছে, মানে চোখ, এই তো, গুড, ফাইন। ঠিক আছে। পান্নাদা, আপনার কি অভিজ্ঞতা আধার নিয়ে? না, আধার নিয়ে আমার খুব বাজে অভিজ্ঞতা, একদমই বাজে অভিজ্ঞতা। মানে কিরকম? শুধু আমার নয়, আমার মতন যত আমজনতা আছে প্রত্যেকেরই একটা বাজে অভিজ্ঞতা রয়েছে। কারণ যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট গুলো হ্যাক হচ্ছে, সাপোজ ধরুন আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাচ্ছি, সেখানে আধার কার্ড লাগছে, হুম, প্যান কার্ড লাগছে। হুম। এবার এই যে ব্যাংকের কর্মচারীরা এই হ্যাকারদের সাথে যে ইনভলভ নয়, এর কি গ্যারান্টি আছে? আমার আধার কার্ডের ডকুমেন্টসটা পেয়ে যাচ্ছে কি করে? আমার আঙুলের ছাপটা পেয়ে যাচ্ছে কি করে? করে মানে উইদাউট এনি ওটিপি, উইদাউট এনি লিঙ্ক, কি করে পাবলিকের টাকা এইভাবে হ্যাক হয়ে যাচ্ছে? তো এর জন্য মানে খুব বাজে অভিজ্ঞতা এগুলো। এগুলো গভর্নমেন্টের দেখা উচিত, এবং এর কিভাবে এগুলোকে রদ করা যায় সেইগুলো ভাবনা চিন্তা করা উচিত। এটা একটা ভোকাস মানে সিস্টেমের মধ্যে দিয়ে চলছে, টোটাল সিস্টেমটাই খুব বাজে অভিজ্ঞতা, এর বেশি কিছু বলার নেই। এখন ওই যে বললাম যে আমরা, সেটাই সেটাই। পান্নাদা, আপনাদের আধার কার্ড আপডেট করেছেন? হ্যাঁ, আমি আপডেট করেছি গত ৪-৫ দিন আগে। সবগুলোই হয়েছে, এবং সেটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, সেটা হচ্ছে স্বপ্ন বাংলা থেকে। তার জন্য আমি অশেষ 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 ধন্যবাদ জানাই। আপনার অনেক ধন্যবাদ। এই বিশ্বস্ত জায়গা বলতে গিয়ে যে কথাটা তখন বলছিলাম, এবং পার্নাদার মুখ থেকেও যেটা এসে গেল, এবং ননিও হয়তো একমত হবে, সেটা হচ্ছে যে আমরা সব সময় আপনাদেরকে পরামর্শ দেব যে সেটা হচ্ছে যে এই মানে ডকুমেন্টস, ডকুমেন্টসগত প্রবলেম এখন হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম। ডকুমেন্টস নিয়ে মানুষ নাজেহাল। আমরা 2016 সালে আধার কার্ড করতাম, তখন থেকে নানান ডকুমেন্টস গত প্রবলেম নিয়ে মানুষ নাজেহাল আমরা দেখছি। আমরা এ নিয়ে প্রচুর ভিডিও করেছি, প্রচুর প্রতিবাদ করেছি। আলটিমেট কতটা কি হয়েছে না হয়েছে সেটা তো আহ, আপনারাও দেখতে পাচ্ছেন, কারণ ফল ভোগ করছেন আপনারা, আমরা সবাই। কারণ আলটিমেট আমরা সবাই সাধারণ মানুষ। হ্যাঁ, সে কারণে ফল ভুগতে হচ্ছে আমাদের সবাইকে। আমরা এমন, এবং আরেকটা ব্যাপারে অ্যালার্ট করে দিই, বিশ্বস্ত যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই এই ডকুমেন্টস নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে, হয়তো সে জানেও না, আপনি যার কাছে কাজ করতে গেলেন হয়তো সে জানে না, তাকে তো ডকুমেন্টসটা সাবমিট করতেই হয় ওয়েবসাইটে। হয়তো কিভাবে যে বেরিয়ে যাচ্ছে বোঝা যায় না, সেই কারণেই যেমন আমি উদাহরণ দিই, ধরুন আপনারা একটা সময় মোবাইল মোবাইলের দোকানে যখন সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল লিংক করতে, হ্যাঁ, মোবাইলের সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে বলে যখন এটা এসেছিল, একটা নোটিশ জারি করেছিল, তখন সবাই মোবাইলের দোকানে গিয়ে সবাই ভিড় জমাতো এবং লিংক করাবার জন্য ছুটেছিল। ভিড় মনে আছে নিশ্চয়ই পান্নাদা? সেই হ্যাঁ, মোবাইলের দোকানে প্রচুর ভিড় পড়ে গেছিল। তারপরে তো পরবর্তীকালে কোর্টের অর্ডারে সেটা বাতিল করা হলো, বললো যে এটা করা যাবে না। তো সেই সময় আমরা দেখেছি যে অনেক মোবাইলের দোকান, আপনি আধার কার্ডের মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে গেছেন, তারা হয়তো আপনার এয়ারটেল পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আপনি জানেনই না। হুম, এই যে অজান্তে করে দিয়েছে। এমনকি আমার নিজের যখন দুটো সিম ছিল, সব মানুষেরই দুটো করে সিম থাকে, তো আমার যখন এয়ারটেলের সিম ছিল আমি জানতামই না সেটা এয়ারটেল থেকে নিজেরাই এয়ারটেল পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট করে দিয়েছে, নাকি আমি যেখান থেকে রিচার্জ করতাম সেখান থেকে করে দিয়েছে। এই যে অজান্তে করে দেওয়া, এই কারণে বলছি যে বিশ্বস্ত জায়গা থেকে করবেন। আধার কার্ড দিয়ে এখন তো এই ইপিএস এর মাধ্যমে টাকা তোলা ফোন থেকে শুরু করে অনেক কিছু, সবসময় বিশ্বস্ত জায়গা থেকে করবেন। আর একটা খুব 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 সাবধান বাণী অবশ্যই মাথায় রেখে দেবেন, সেটা হচ্ছে যে অচেনা অজানা কোনো ব্যক্তিকে কখনো কোনো রকম ওটিপি শেয়ার করবেন না। অচেনা অজানা কোনো ব্যক্তিকে ওটিপি শেয়ার করবেন না। এইটা যদি আপনারা একদম মন্ত্রমুগ্ধের মতো মাথায় রেখে দেন, তাহলে আমি এটুকুনি বলতে পারি যে অনেকটাই সুরক্ষিত থাকবেন। যেমন আমাদের সেন্টারে যখন কেউ আসে কোনো কাজ করাতে, যেমন কালকে কালকে একজন এসেছিল আধার কার্ডের একটা কপি ডাউনলোড করতে।
তো মেয়েটির মা এসেছিল, মেয়েটি পরীক্ষা দেবে। এই পরীক্ষার ব্যাপারে বলতে গিয়ে আরো একটা কথা মনে পড়ে গেল, বলছি। তো যখন ডাউনলোড মানে প্রিন্ট বার করতে এসেছিল, তো তখন আমরা বললাম যে আপনার ফোনটা এনেছেন, বললো না ফোনটা তো মেয়ের কাছে আছে, বুঝেছেন পান্নাদা। তো তখন আমরা করলাম কি, আমরা এটা করি, তখন আমরা বললাম কি যে তাহলে আপনি এক কাজ করুন, মেয়ের ফোন নাম্বারটা দিন। আচ্ছা, মেয়ের ফোন নাম্বারটা দিল, তার মেয়েকে ফোন করলাম, করে ফার্স্টে তার মাকে আমি ফোনটা ধরিয়ে দিলাম যে তুমি তোমার মায়ের গলাটা শোনো, তোমার মা আমাদের সেন্টারে এসেছে, তোমার মা তোমাকে যেটা বলবে তুমি সেটা করবে, কারণ তোমার আধার কার্ড প্রিন্ট বার করতে চাই, তোমার মা এসেছে কিনা সেটা জেনে নাও তোমার মায়ের গলাতে। এই যে একটা ভেরিফাই করে নাও, কারণ মেয়েটা তো আমাকে দেখতে পাচ্ছে না, মেয়েটা তো আমাকে চেনে না, তাহলে আওয়াজটা তাই না? আওয়াজটা চেনে। আমার আওয়াজটা হয়তো ছেড়ে কি চেনে না, আওয়াজটাও আওয়াজ থেকে বোঝা। মায়ের আওয়াজটা চেনে, মায়ের অবস্থা ছেলে মাকে জানে, এবং সে মেয়ে বলে মেয়েকে মা হয়তো বলে এসেছে যে আমি যে অমুক জায়গায় যাচ্ছি। এখন সে অমুক জায়গায় না, সে তো অন্য জায়গাতেও যেতে পারে, অন্য সেন্টারেও যেতে পারে। রাইট। হ্যাঁ, সেই কারণে এগুলো একটু ভেরিফাই করে নেবেন। আমরা আমাদের সেন্টারের স্বচ্ছতা বজায় রাখতে, এবং বিশেষ করে সাধারণ মানুষের যে এই দুর্ভোগের হাত থেকে মুক্তি দিতে, যাতে তারা যাতে সঠিকভাবে সঠিক পরিষেবাটা পায়, এটা নিয়ে আমরা সর্বতোভাবে চেষ্টা করি। হুম। সেই কারণে আমরা, কেউ যদি আসে আমরা তাকে তার বাড়ির লোককে দিয়ে আগে ভেরিফাই করিয়ে নিই, তারপর আমরা বলি যে এবার ওটিপিটা বলো আমাকে। তো এই কারণে বলছি যে অচেনা অজানা কারোর সঙ্গে আপনারা কোনো রকম ওটিপি শেয়ার করবেন না। আপনারা তো জানেন যে প্রত্যেকের হাতে এখন মোবাইল, হ্যাঁ, নানান রকম লোন টোন ইত্যাদি ইত্যাদি নানান রকম রোগ চলছে। হ্যাঁ, আমরা কি জানেন তো, আমরা যখন কোনো কিছু কাজ করে ফেলি, মানে করার সময় মনে হয় যে না, এটা সবাইকে জানানোটা ঠিক হবে না। হ্যাঁ, তো সেই কাজটা আমরা অনেকেই করি, এটা না জানি আমরা সেটা করে ফেলি, করে ফেলে যখন বুঝতে পারি, যখন মাথায় হাত পড়ে, তখন আমরা সবাইকে জানাই। তো সেই কারণে খুব মেপে ঝুপে পা ফেলবেন, খুব মেপে ঝুপে পদক্ষেপ করবেন, চোখ কান খোলা রাখবেন বন্ধুরা। তো আচ্ছা স্বপন, হ্যাঁ, আমার ডিপার্টমেন্ট থেকে একটা ফোন আসছে, আমি একটু বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ। হ্যাঁ, ওকে। তো থ্যাংক ইউ। হুম, তো দর্শক বন্ধুরা, আমরা আবার আসবো এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে। আমরা লাইভ এখন থেকে আসবো, কারণ আমাদের সেট আপটা পুরো রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে নিচ থেকে যে স্ক্রোলটা যাচ্ছে, এখানে আপনার স্ক্রোল আসতে পারে, উপরে আপনার লেখা পড়তে পারে, আপনার কোম্পানির নাম পড়তে পারে, আপনাদের সংস্থার নাম পড়তে পারে, আপনার এই যে ধরুন আমি রয়েছি, আমার নিচে যদিও আমার নামটা উঠছে, পান্নাদার নাম উঠছে, বাপি বিশ্বাস আমাদের ননি ভাই তার নাম উঠছে। অর্থাৎ আপনার কোনো বিষয় নিয়ে, আপনি যদি কোনো বিষয় বিশেষজ্ঞ হন, সেই বিষয়টা নিয়ে আমাদের লাইভে আসতে পারেন, যেটাতে সাধারণ মানুষের উপকার হতে পারে। হ্যাঁ, সেরকম বিষয় নিয়ে আসবেন, আমরা অবশ্যই লাইভ করবো। লাইভের জন্য আমরা সব অল টাইম রেডি। অল টাইম রেডি, কিছু কিছু সময় হয়তো একটু আধটু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো যাই হোক, বিভিন্ন বিষয় নিয়ে আসবো। আজকে যেগুলো অ্যালার্ট করলাম সেগুলো একটুখানি আপনারা অ্যালার্ট হবেন। আর আপনারা বুঝবেন কি করে যে আপনাদের আধার কার্ড 10 বছর হয়ে গেছে কিনা, এটাও একটু বলে দিই। সেটা হচ্ছে, আধার কার্ড আপনাদের বাড়িতে যদি লম্বা থাকে, লম্বা আধার কার্ডটা থাকে, তাহলে সেটাকে আপনি এইভাবে আর করে ধরবেন, দেখবেন হয় ফটোর নিচে, না হলে ওপরে যেখানে অ্যাড্রেস লেখা আছে সেখানে দেখবেন ইস্যু ডেট বলে লেখা থাকে। ইস্যু ডেট 2013, 2014 ইত্যাদি ইত্যাদি। 2013 মানেই বুঝতে পারছেন যে 2013 মানে আপনার 10 বছর পার হয়ে গেছে। এইভাবে বুঝতে পারবেন যে আপনার আধার কার্ড 10 বছর বয়স হয়ে গেছে কিনা। এটা একটা সিস্টেম আছে বোঝার। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আধার কার্ডের ওয়েবসাইটে আপনারা ঢুকে, ওয়েবসাইটটা uidai.gov.in, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা ওখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করবেন, ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করার পর আপনারা ওখানে যে কোনো একটা ইয়েতে ক্লিক করবেন, চেক আধার স্ট্যাটাস বা যে কোনো কিছুতে, তাহলে আপনাকে পরবর্তী আরেকটা নেক্সট উইন্ডোতে নিয়ে যাবে। এই নেক্সট উইন্ডোতে নিয়ে গেলে পরে আপনি একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে। হ্যাঁ, স্বপন, লাইন থেকে বেরোবো কি করে? দেখুন একটা লাল বাটন আছে, লাল বাটনটাতে ক্লিক করুন। ফোনের মতো একটা লাল সিস্টেম আছে, ফোনের মতো একটা লাল ছবি আছে। হ্যাঁ। না না না, আমি আপনাকে বার করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বেরিয়ে গেছে। তো
ওই যেটা বলছিলাম যে সেখানে গিয়ে নিচের দিকে যাবেন, দেখবেন চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন চেক আধার ভ্যালিডিটি। সেখানে ক্লিক করে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা যখন দেবেন তখন আপনাকে ওখানে দেখিয়ে দেবে যে আপনার এটা ডকুমেন্টস আপডেট করার প্রয়োজন আছে কি নেই। এবং আরো একটা জিনিস সেখানে দেখতে পাবেন যে সেটা হচ্ছে যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা। যদিও ওখানে মোবাইল নাম্বার পুরোটা আপনার শো করবে না, লাস্ট 3 ডিজিট শো করে। সেখান থেকেও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার এই হয়তো এটা মোবাইল নাম্বার। কারণ অনেকে ভুলে যায় যে কোন মোবাইল নাম্বারটা লিংক করেছে। একটা সময় তো প্রত্যেকের দুটো তিনটে করে সিম ছিল, কিন্তু এই যে দিনের পর দিন খরচ বেড়ে যাচ্ছে, এর ফলে অনেকেই একটা সিম ব্যবহার করছে। এবার সে ভুলে গেছে যে কোন সিমটা আমার, কোন নাম্বারটা আমার আধার কার্ডে লিংক করা আছে। তো এইরকম ধরনের টুকিটাকি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে বলবেন, আমরা স্বপ্ন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে যথেষ্ট ভাবে হেল্প করার চেষ্টা করবো, যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো। এমনকি যদি কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে ইনস্ট্যান্ট না থাকে, সঙ্গে সঙ্গে না থাকে, আমরা পরবর্তী এপিসোডে আমরা সেই বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিয়ে আমরা আপনাদেরকে জানাবো। ননি, বলো আর কি বলবো, পাবলিকের উদ্দেশ্যে মেসেজ কিছু? আমি অনেক কিছু বলে ফেললাম আজকে পাবলিকের জন্য। কিছু বলবো না, হঠাৎ আমরা একটা কাজের মধ্যে আমি পড়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সারাদিন হয়তো দেখা হবে, আবার অন্য কোনো হ্যাঁ প্রসঙ্গ নিয়ে কথা হবে, আলোচনা হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা আবার আসবো। আজকে এই পর্যন্ত। তোমার একবার মুখ দেখি লাস্টে। আর আরেকটা কথা বলি বন্ধুরা, তোমার ননি একবার মুখ দেখি, ভিডিও করো, একবার ভিডিওটা একবার অন করো। আরেকটা কথা বলে দিই, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, যদি আমাদের সঙ্গে লাইভে আসতে চান, এই তো ননি ভাই এসেছে। যারা আপনারা লাইভে আমাদের আমাদের সঙ্গে আসতে চান, সেটা হচ্ছে যে আপনারা ইচ্ছা করলে আপনাদের ফেস দেখাতেও পারেন, যেভাবে ননি এতক্ষণ দেখাচ্ছিল যে ও ওর ভিডিওটাকে অফ করে রেখেছিল। অর্থাৎ আপনি আপনার ভিডিওটাকে অফ করে রাখতে পারেন, ফেস দেখাবেন না, এটাও করতে পারেন। আবার সরাসরি আপনি ভিডিও কলিংও আমাদের সঙ্গে আসতে পারেন। এবং আপনার কোনো ফোন নাম্বার কেউ জানতে পারবে না, আপনার কোনো ফেসবুক আইডি কেউ জানতে পারবে না, শুধুমাত্র আপনি আমাদের সঙ্গেই জয়েন্ট হবেন। হুম। সুতরাং এইভাবে সুরক্ষিত রেখে আমাদের সঙ্গে আপনি জয়েন হতে পারবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ননি ভাই রয়েছে, খুব ভালো ছেলে, খুব ভালো আমাদের বন্ধু। আমরা একসঙ্গে সহপাঠী, সহসাথী, সংগ্রামের সাথী। আমরা একটা সময় আধার নিয়ে প্রচুর লড়াই করেছি, যদিও আমরা কিছু করতে পারিনি। আমাদের প্রচুর মানুষ বলেছিল যে আপনাদের লড়াইয়ে আমরা সামিল হতে চাই, আপনারা লড়াইটাকে আপনারা জোরদার করুন, আমরা আপনাদের পাশে আছি। কিভাবে আপনাদের সহযোগিতা দরকার, কিভাবে হেল্প দরকার বলুন, আমরা করবো। তো যাই হোক, আমরা পারিনি, আমরা হেরে গেছি, আমরা ব্যর্থ হয়ে গেছি। আপাতত আধার নিয়ে সরকার কি করে সেদিকেই আমরা তাকিয়ে আছি, সবাই তাকিয়ে থাকবে, সবাই, আপনি আমি আমরা সবাই। এবং আমরা আপডেটের দিকে নজর রাখছি, যা আপডেট পাবো আপনাদের সামনে তুলে দেবো। তাহলে আজ এ পর্যন্তই আসি, আবার দেখাবো পরবর্তী এপিসোডে, আবার অন্য কোনো বিষয় নিয়ে অথবা এই বিষয় নিয়ে। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন স্বপ্ন বাংলা। টাটা।